এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা যাচ্ছি। মানুষজনের একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে। সিটটা খুঁজে পেয়েছি, এই যে 51 টুনটুন মৌসি কি লাড্ডু। মাত্র 1-1.5 ঘন্টার ব্যাপার আছে, এখানে ওয়েট করছে। এখানে সবাই নামছে ধীরে ধীরে, তো আমরাও যাচ্ছি। আর এই যে সকল প্যাসেঞ্জার একদম ট্রেন খালি করে দিচ্ছে। তো কেমন আছো বন্ধুরা, আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আজকে নতুন ভিডিওতে। তো আজকে আমি জার্নি স্টার্ট করছি রাম মন্দিরের উদ্দেশ্যে, মানে অযোধ্যা, মানে রামের জন্মভূমি উত্তরপ্রদেশ অযোধ্যা। তো ওটাই দেখাবো যে কিভাবে যাব, কোথা দিয়ে যাব, কোথায় থাকবো, সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার সাথে আছে রনি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আমাদের স্টেশন পোড়াবাজার। তো এখান থেকে যাব বর্ধমান। তো বর্ধমান থেকে আমাদের ট্রেন আছে রাত 9টা না 10টা নাগাদ, না ওরকমই 9টা বা 10টা নাগাদ আছে। তো এখন আমি আছি লোকাল ট্রেনে আর যাচ্ছি বর্ধমান। তো আমাদের এখনও টাইম হয়েছে 6:37, ট্রেনটা দাঁড়িয়ে আছে জৌগ্রাম স্টেশনে। তো খুব মানে এক্সাইটমেন্ট হচ্ছে যে যাচ্ছি প্রথমবার রাম মন্দির দেখতে। তো আলাদা একটা এক্সাইটমেন্ট হচ্ছে, মানে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা যাচ্ছি। তো টিকিট চলে এসেছে, একটা তো এক্সাইটমেন্ট লাগছে, অনেক ঘন্টার ট্রেন জার্নি। তো এখনও ট্রেনটা ছাড়েনি। তো যাবো বর্ধমান যেতে মোটামুটি ম্যাক্সিমাম 8টা মতো টাইম লাগবে। তো দেখা হচ্ছে বর্ধমান গিয়ে। আস্থা স্পেশাল ট্রেন আছে ওটা, ওই ট্রেনটাই ধরবো, দিয়ে আমাদের ট্রেন কোচ খুঁজতে হবে গিয়ে। তো ফাইনালি বর্ধমান জংশন স্টেশন এসে পৌঁছালাম। তো দেখি এবার কি করতে হয়, মানে কোথায় কি ট্রেন দেয় দেখি। তো ফাইনালি বর্ধমান চলে এসেছি। আর এখানে মানুষজনের একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে, মানে অনেক মানুষ যাচ্ছে। আস্থা স্পেশাল যে ট্রেনটা রয়েছে শুধুমাত্র মানে অযোধ্যা যাচ্ছে এই ট্রেনটা, আর শুধুমাত্র মানে অযোধ্যারই প্যাসেঞ্জার রয়েছে আর কি এই ট্রেনে। এই যে সুন্দরভাবে সেজে উঠেছে, আর সমস্ত বেশিরভাগই যাত্রী রয়েছে, মানে যে সকল যাত্রী আই কার্ড পড়ে রয়েছে সকলেই অযোধ্যা যাওয়ার প্যাসেঞ্জার, মানে এই আস্থা স্পেশাল ট্রেনের প্যাসেঞ্জার রয়েছে। তো ফাইনালি আমি আমাদের ট্রেনের টিকিট পেয়ে গেছি, আস্থা স্পেশাল ট্রেন। এই যে আমার হচ্ছে কোচ হচ্ছে S3, আর আমার সিট নাম্বার হচ্ছে 51। তো এখনও পর্যন্ত ট্রেন আসেনি। তো ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে, মানে ট্রেন ঢুকছে সবে মাত্র বর্ধমান স্টেশনে। এই যে ট্রেনটা বর্ধমান থেকে কাটরা পর্যন্ত যাবে, আস্থা স্পেশাল ট্রেন। তো ফাইনালি ট্রেনে উঠলাম, আর আমাদের সিট নাম্বারটা খুঁজতে হবে, দেখি কোথায় আছে আমাদের সিট নাম্বার। তো ফাইনালি আমার সিটটা খুঁজে পেয়েছি, এই যে 51 একদম ওপরে আমার সিট। আর এই যে রনির সিট আছে এই যে মিডিলে, এখনও সিটটা আমার লাগানো হয়নি, মানে সেট করা হয়নি, সবার সময় সেট করা হবে। তো ফাইনালি সিট ফিট ঠিকঠাক করে এই যে আমরা বসে পড়েছি জায়গায়। তো এবার ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 9টায়। এই যে ট্রেনের ভিতরটা মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, দারুণ। আর অনেকেই রয়েছে। কোথা থেকে আসছো ভাই, কোথায় বাড়ি? গুড়াপ। কেমন লাগছে বলো? ভালো লাগছে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর হালকা বৃষ্টিও পড়ছে। বর্ধমান থেকে ট্রেন জাস্ট সবে মাত্র ছাড়লো। প্রথমেই জল দেওয়া হচ্ছে রেলওয়ের তরফ থেকে। এই যে জল দেওয়া, যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, খাবার টাবার দিচ্ছে। তো এই যে আমাদের ডিনার দিয়ে দেওয়া হলো, একটা কিছু তরকারি আছে, ডাল আছে, মিষ্টি আছে, এদিকে হচ্ছে পান মশলা রয়েছে, আর এখানে রয়েছে ভাত রয়েছে। আর তারপরেই চলে এসছে, আমি দেখাবো, দই চলে এসছে। এই যে দই দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর রুটিও চলে এলো, রুটি দেওয়া হলো, আর এই যে তারপর দইও দেওয়া হয়েছে। তো এরপরেই চলে এলো লাড্ডু, টুনটুন মৌসি কি লাড্ডু। তো এইবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে প্যাকেটটা কাটছি। তো এই যে খাবারের মেনুতে আছে একটা তরকারি রয়েছে এখানে, এই যে একটা গাজরের তরকারি টাইপের রয়েছে, এই যে ডাল রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টি রয়েছে, এটা একটা কিছু সস টাইপের রয়েছে এখানে, আর এখানে তো ভাত রয়েছে, আর এই যে মিষ্টি চলে এসছে লাড্ডু টুনটুন মাসির, আর এই যে লাস্টে রয়েছে মিষ্টি দই। আর এটা আমাদের খাবার, আমরা নিয়ে এসেছি। গান টান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। তো একদম দেখা হচ্ছে কালকে, দেখা যাক কত দূর যাই। এখন কোথায় আছি বুঝতে পারছি না, বুঝতেই পারছো একদম ওপরে আছি। তো দেখা যাক, চলো দেখা হচ্ছে কালকে। গুড নাইট। তো গুড মর্নিং গাইজ, এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে বিহারের ছাপড়া স্টেশনে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা, তো এখনও ছাড়েনি, ট্রেনের সিগন্যাল টিগনাল কিছুই হয়নি। ছাপড়া স্টেশনে রয়েছি, বাইরের দিকটা দেখছি, চা ফা খুঁজছি, চা তো পাচ্ছি না এখানে। তো চা হয়তো দেবে আমাদের মানে ট্রেনে। ফাইনালি এবার চা দেওয়া শুরু হয়ে গেছে, যে চা দিচ্ছে সবাইকে। তো ফাইনালি আমাদের সকালের টিফিনও দিয়ে দেওয়া হয়েছে এই যে। তো এবার খুলে দেখবো আর কি কি আছে দেখি খাওয়া দাওয়ায়। তো এই যে টিফিনে রয়েছে একটা তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে লুচি রয়েছে, আর একটা আচার রয়েছে। তো এটাই সকালের টিফিন দেওয়া হয়েছে আজকে।
ওখানকার মানে তো যারা প্যাসেঞ্জার ছিল সবাই নেমে টেবে জয় শ্রীরাম করছে, একটা আলাদাই উত্তেজনা ছড়িয়ে উঠেছে গোরখপুর স্টেশনে। তো খুব ভালো লাগছে। আর মাত্র ডেস্টিনেশন থেকে কিছুটা দূরে আমরা রয়েছি, হয়তো আর 4 থেকে 3-4 ঘন্টা লাগবে। এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো আমরা আশা করছি বা মোটামুটি 2-2:30টার মধ্যে হয়তো কাটরা নেবে। তো এই যে দেখতে দেখতে আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে লাঞ্চে রয়েছে এটা, আর তার সাথে রয়েছে দই। আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে স্বামীনারায়ণ ছাপ্পা স্টেশনে। তো এখন এখান থেকে দেখলাম আমি গুগলে যে এখন মানে এখান থেকে অযোধ্যা মাত্র আর 37 কিলোমিটার দূরে। তো হয়তো ট্রেনে তো একটু বেশি সময় লাগবে, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে বলতে বলতে। সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা, ধীর গতিতে এগিয়ে চলেছে। তো দেখতে দেখতে আবার কিছুটা গিয়ে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। যে মানে সুন্দর জায়গা, একটা ভিউ রয়েছে, দারুণ ভিউর মাঝখানে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। ট্রেনটা কি যাবে না বুঝতে পারছি না। সামনে হয়তো কিছু গেট রয়েছে, গেটটা বন্ধ আছে, মানে গেটটা খোলা রয়েছে, মানে মানুষজন যাচ্ছে সেই জন্য হয়তো খোলা রয়েছে, মানে সেই জন্য হয়তো ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। তো দেখাবো আমি ভিউটাকে। এই যে দূরে দেখা যাচ্ছে এই যে গেটটা, এখানেই হয়তো কিছু হয়েছে বা কিছু কারণে এই জন্যই হয়তো গেট পড়ে আছে, তাই ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। তো এই যে দেখতে দেখতে আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছে একটা কোনো জায়গাটার নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। হালকা রোদ আর তার মাঝখানে রয়েছে এত সুন্দর একটা বসন্তের পরিবেশ, সত্যি দারুণ লাগছে। তো আর মাত্র 1-1.5 ঘন্টার ব্যাপার আছে, আর তারপরেই আমরা একদম সামনে থেকে দেখতে পারবো অযোধ্যার রাম মন্দির। আমাদের ট্রেনটা এখন এসে দাঁড়িয়েছে টিকরি নামের একটি স্টেশনে, আর এখান থেকে কাটরা স্টেশন আর বেশি দূরে না। তো সবাই অপেক্ষা করছে, অনেকক্ষণ ধরে প্রায় ট্রেনটা দাঁড়িয়ে আছে, জানি না কখন ছাড়বে। তো অনেকেই এখানে ওয়েট করছে, ট্রেনটা ছাড়ার অপেক্ষায় রয়েছে, ট্রেনটা অপেক্ষা করছে। তো ফাইনালি এবার ট্রেন থেকে নামবো কাটরা জংশন স্টেশনে, সবাই নামছে ধীরে ধীরে, তো আমরাও যাচ্ছি। তো ফাইনালি নামলাম আমাদের গন্তব্যে, সেটা ছিল কাটরা জংশন স্টেশন। এই যে সকলে নেমেছে, একদম মানে ট্রেন খালি করে দিচ্ছে এই স্টেশনে। আমাদের শেষ যেটা গন্তব্য ছিল কাটরা জংশন, এখানেই রয়েছি, এখান থেকে বাসে যাব। তো এই যে পেছনে সকল মানে যারা প্যাসেঞ্জার ছিল সবাই নেমে পড়েছে। ডেস্টিনেশন যেটা ছিল কাটরা জংশন পৌঁছেছে আমাদের ট্রেনটা সবে মাত্র। তো সকলে নামছে আস্তে আস্তে ট্রেন থেকে। যাচ্ছি ফাইনালি হেঁটে হেঁটে। তো ফাইনালি আমাদের এইভাবেই স্বাগত করা হলো, আর আমরা এসেছি যেখান থেকে বাস যাবে সেখানে রয়েছি। তো এই যে আমাদের যেই বাসে যাওয়ার কথা বাসটি চলে এসছে। বাসে উঠে পড়েছি, কিন্তু বাস এত ভিড় হয়ে গিয়েছে প্রথমেই বাসে বসার জায়গা পাইনি, তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এই যে বাসে উঠছি। জয় শ্রীরাম। তো এইভাবেই বসে বসে মানে একটা বসার জায়গা করে পেয়ে গেছি, এভাবেই বসে যাচ্ছি বাসে। 15 মিনিট মতো সময় লাগবে শুনলাম কাটরা থেকে অযোধ্যা পৌঁছাতে। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন একদম পৌঁছেই গেছি প্রায়। আর এই যে অযোধ্যা প্রবেশ করলাম আমরা, দারুণ একটা অসাধারণ ভিউ রয়েছে, দারুণ দারুণ। ও একটা মানে ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ ভিউ। রিলসে কটা ভিডিও করবো, রিলস করবো। ও সেরা সেরা। তো ফাইনালি বাস থেকে নামলাম এই জায়গাটায় এসে, আর এখানে আমাদের থাকার ক্যাম্প রয়েছে আগের দিকে। আর এই যে আমাদের যে ক্যাম্প যেটা রয়েছে আর কি, ছেলেদের মানে ডান দিকে আর মেয়েদের পুরোপুরি বাম দিকে, মানে ছেলে মেয়ে সম্পূর্ণ আলাদাভাবে। তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের যেখানে আস্থা স্পেশাল ট্রেনের যে সমস্ত যাত্রীরা এসছে তাদের জন্য যে থাকার ব্যবস্থা রয়েছে, এই যে ক্যাম্প দেখাবো, এই ক্যাম্পেই সমস্ত থাকার ব্যবস্থা রয়েছে। তো ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তো ছেলেদের ক্যাম্পের ভিতরটা দেখাবো গিয়ে পুরোটা।
তো ফাইনালি গাইজ আমাদের বেড পেয়ে গেছি, এই যে একদম অনেক খুঁজে খাজে অনেক অ্যাডজাস্ট করে হয়েছে। তো এটাই ছিল আমার রাম মন্দির ভ্রমণের প্রথম পর্বের ভিডিও, যেটাতে দেখালাম ট্রেন জার্নির অভিজ্ঞতা, কিভাবে পৌঁছালাম অযোধ্যা আর কোথায় বা থাকলাম সেখানে। এবং পরবর্তী পর্বের ভিডিওতে থাকছে প্রথমবার রাম মন্দির দর্শনের অভিজ্ঞতা, এছাড়াও থাকছে অযোধ্যা ভ্রমণের এক সুন্দর অভিজ্ঞতার গল্প, সরজু নদীর তীরে এক অপরূপ সন্ধ্যা। আর এই সম্পূর্ণটাই থাকছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।